ওয়েলকাম সুইং লাভার টু দ্য নীল প্রেশন টিউটোরিয়াল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন এই ফ্রকটি, এটি কিভাবে কাটিং করেছি আমরা, কিভাবে সেলাই করেছি এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ এই ভিডিওতে পাবেন। এই যে এখানে দেখুন স্ট্রিপস আমরা ইউজ করেছি, এই যে দেখতে পাচ্ছেন স্ট্রিপস ইউজ করেছি এখানে। হ্যাঁ, তো এটা কিভাবে আমরা লাগিয়েছি, এটা কিভাবে কাটিং করেছি, এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন স্ট্রিপস। এই যে আমাদের টপ পার্ট, এটা কিন্তু এক কালার, এই যে বটম পার্ট সেটার এক কালার। এই বটম পার্টে 6-7 কাটিং করা হয়েছে বটম পার্ট, ঠিক আছে। দেখুন অনেক গ্যার হয়েছে এই বটম পার্টে, এটা 6-7। এবং এই যে ভি গলা এবং এই স্ট্রিপসে কীভাবে আপনার কাটিং করতে হয়েছে বা সেলাই করেছি সেটা আমরা এই ভিডিওতে দেখিয়েছি। এটা ডাবল পার্টে হয়েছে, তো ভিডিওটি একটু লেন্থলি হচ্ছে, লেন্থলি হলেও সেটা আপনাদের উপকারে আসবে আমি মনে করি। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনিও খুব সহজেই এই ডিজাইনের ফ্রকটি কাটিং এবং সেলাই সম্পূর্ণভাবেই করতে পারবেন। ডিজাইনার আমব্রেলা কাট আঙ্গারাখা প্যাটার্ন কুর্তি কাটিং অ্যান্ড স্টিচিং। তো এই যে ফ্রকটি, এটি কাটিং করার জন্য সর্বপ্রথম আমরা টপ পার্টটি নিয়েছি। টপ পার্টটাকে আমরা এভাবে ভাঁজ করে নিয়েছি। তো টপ পার্ট ভাঁজ করার পরেই এই টপ পার্টটি দেখুন, এটা 4 বাজে আছে। হ্যাঁ, 4 বাজে আছে। এখন এইটা আমরা এই অংশে এখন মার্জিন টেনে দেব। এটা হচ্ছে আমাদের শোল্ডারের যে মার্জিনের নিচের অংশ থেকে 16 ইঞ্চ নিয়েছি। 16 ইঞ্চের মধ্যে দাগ দিয়েছি, দেখুন নিচে এটা সেলাইয়ের জন্য। এখন আমরা শোল্ডার নেব। শোল্ডার হচ্ছে আমাদের 7 ইঞ্চ। আরমোল নিব এখান থেকে 6 ইঞ্চ নিচে আরমোল, ঠিক আছে। এখন সোজা দাগ টেনে নিয়েছি। এখানেও আমরা 7 ইঞ্চ দিব আরমোলের জন্য। তারপর হচ্ছে আমাদের চেস্ট 42, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5, 10.5 আমরা মার্জিন টেনেছি, এক্সট্রা 1.5 ইঞ্চ নিয়েছি। আমাদের ঠিক ওয়েস্ট হচ্ছে 38, 4 ভাগের 1 ভাগ 9.5, আমরা 1.5 ইঞ্চ মার্জিনের জন্য কাপড় রেখেছি। সোজা দাগ টেনে দিলাম, ঠিক আছে। এখন আরমোলের বক্স করে দিয়েছি, এখন আরমোলের শেপ দিয়ে দিয়েছি। ওকে, তো এই অংশ যেহেতু ঝুলে যাবে, আমরা এখানে একটু শেপ দিয়ে দেব 1 ইঞ্চির মধ্যে, যাতে আমাদের কোনা বেরোয় না থাকে ফ্রকের, ঠিক আছে। এখন গলার পাশ নিয়েছি 3 ইঞ্চ, 3 ইঞ্চি এখানে দাগ দিয়েছি। এটা এখন মার্জিন টেনে দিলাম। এখন এই যে দাগ এটা থেকে আমরা 6 ইঞ্চ নিচে নামাবো। তো আমাদের নেকটা হবে মূলত ভি, তো এটার আমরা শেপ করে দিচ্ছি। হ্যাঁ, মার্জিন টেনে দিলাম, দেখে আর একটু শেপ দিলে মনে হয় ভালো হয়, তার একটু শেপ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এটা ফ্রন্ট নেক, ঠিক আছে। এই শোল্ডারে হালকা ডাউন করে দিলাম। তো এখন আমরা মাপ বরাবর কাটিং করে নিচ্ছি। আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেন্টার পয়েন্টে দাগ দিলাম, এটাকে এখন তুলে নিয়েছি। হ্যাঁ, এখন এই ফ্রন্ট নিকটা আমরা যেমন মার্জিন টেনেছি, মার্জিন বরাবর কেটে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে ব্যাক নিকের গভীরতা নিয়েছি আমরা 4 ইঞ্চ, পাশে আমরা 3 ইঞ্চি দাগ দিয়েছি। এখন এটাকে এভাবে কাটিং করে নিলাম। দেখুন আমাদের ফ্রন্ট পার্টটা ঠিক এইখান থেকে আমরা 1 ইঞ্চি উপরে দাগ দিয়েছি, ঠিক আছে। এখান থেকে মেজারমেন্ট টেপ দিয়ে এটাতে এই ভি গলার এখান থেকে শেপ টেনে দিলাম। এই দেখুন সোজা মার্জিন টেনেছি। এখন এটা সোজাই কাটিং করে নেব, ঠিক আছে। এটা সোজা কাটিং করে এই পার্টটি আলাদা করে নেব। এখন এই একই রকমভাবে আমরা আরেকটি পার্ট নেব, ঠিক আছে। এই কাপড়টিকে আমরা উল্টিয়ে নেব, ঠিক আছে। রং সাইডটা উপরে থাকবে, রাইট সাইডের সঙ্গে মিল করে ঠিক এরকমভাবে এটা সমানভাবে বসিয়ে একদম অ্যাজ ইট ইজ ভাবে কেটে নিতে হবে। দেখুন এটা এবার আমরা বসিয়ে পুরোটাই কেটে নিচ্ছি। ওকে, এভাবে পুরোটাই কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এটাকে ওপেন করে দেখেন, এটার উপরে ঠিক এটা এরকমভাবে বসবে, কেমন।
তো আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটোই কাটিং কমপ্লিট। এটাকে এখন ভাঁজ করে রাখলাম। এখন আমাদের স্লিপের জন্য আমরা এটা 4 ফোল্ডে কাপড়টা রেখেছি, এখানে 3 ইঞ্চি নামিয়েছি। হ্যাঁ, এইখানে দিব আমরা ঠিক 8.5, বাকিটা মার্জিনের কাপড়। এখন যেই বটম হবে 5.5 থেকে এই আরমোলের এই দাগ বরাবর শেপ করে দিতে হবে। ঠিক এটাকে এভাবে কাটিং করে নিলাম। স্লিপটা পুরো কাটিং করা হয়ে গেছে। ঠিক আছে, এখন হবে আমাদের বটম। দেখুন বটমটাকে ওপেন করে নিলাম। বটম আমাদের লেন্থ হচ্ছে 30 ইঞ্চ কাপড় নিয়েছি বটমের জন্য। তো আমাদের যে পাশটা নিয়েছি আমরা 32 ইঞ্চ। এটাকে এইভাবে ভাঁজ করে নেব। এটা এখন 4 ফোল্ডে আছে। তারপর দেখুন এই টপ পার্টের লেন্থ নিয়েছি আমরা কত, 16 ইঞ্চ। এই টপ পার্টের লেন্থ 16। এই 16কে মাইনাস দিব আমরা। আমাদের মূল ফ্রকের লেন্থ হচ্ছে 43 ইঞ্চ। ঠিক আছে, আমরা 16 ইঞ্চে মাইনাস দিয়ে 43, এই 2 ইঞ্চ হচ্ছে আমাদের বটম সেলাইয়ের জন্য। তো এখন এই যে টপ পার্টটাকে এইভাবে 4 ভাঁজে ভাঁজ করব। তারপর ঠিক এখানে এটার বসাবো। এই জায়গায় আমরা একটা দাগ টেনে দিয়েছি, ঠিক এটাকে এই কর্নারে নিয়ে আসছি। এটা হচ্ছে ইজি কাটিং। তো এটারে এখান থেকে এখানে দেখুন মেজারমেন্ট টেপ রেখে এখানে আমরা দাগ টেনে দিচ্ছি সোজাভাবে কাটিং করার জন্য। এখন স্কেলের সাহায্যে সেটা কি করব, পুরোটাই দাগ টেনে দেব। এবার এটা কাটিং করে নেব। ঠিক আছে, আমাদের কাটিং শেষ। যেহেতু গোলজামা 6/7 অনেক সময় কোনা ঝুলে যায়, কোনা না ঝোলার জন্য এটার কি করব, এভাবে উল্টিয়ে নিয়ে দেখুন এই ঠিক এরকমভাবে বাস করবে। দেখুন এই কোনাটা বের হয়েছে না, এটারে কাটিং করে সাইজ করে নেব। ঠিক এটারও একইভাবে উল্টিয়ে নেব, উল্টিয়ে ঠিক এখানেও সমান করে কেটে দেব। তাহলে আর কোনা ঝুলে থাকবে না, যেমনটা আমরা টপ পার্টও কি করেছি, শেপ করে দিয়েছিলাম। দেখুন আমাদের বটম কাটিং হয়েছে। এখন যে আমরা পাইপিনের জন্য ক্রস করে আমরা এই কাপড়টিকে কাটবো। ঠিক আছে, এই যে আমাদের এটার যে স্ট্রিপ করব, এটা হচ্ছে 1.5 ইঞ্চ পাশ নিয়েছি। 1.5 ইঞ্চ পুরোটাই সোজা করে কেটে নেব। তো ঠিক এটাও একই রকমভাবে হবে, দুটো ফ্রন্ট আর এটা হলো ব্যাক নেকের জন্য। ঠিক আছে, তো আমরা আয়রনের সাহায্যে এটারে ফোল্ড করে করে দেবো। ঠিক আছে, দেখুন ফোল্ড করে দিচ্ছি পুরোটাই, সব তিনোটাই একই রকমভাবে হবে। কেমন, তো একই রকমভাবে আমরা ভাঁজ করে নেব। এখন দেখুন একটার উপরে একটা আমাদের যেই সামনের গলাটি এটা এইভাবে বসা আছে, যে আমাদের আঙ্গা রাখা সেই ডিজাইনটি এখন হবে। এখন যে স্ট্রিপটা সেটা দেখুন এটা এই রং সাইডে আছে। এই রং সাইড থেকে এটা রাইট সাইডে যাবে। কেমন, যে এটা এইভাবে এক চাপে ধরে পুরোটা সেলাই করে দেবো। তো আমরা পুরোটা সেলাই করেছি। সেলাই করার পরে এখানে চাপ সেলাই বসিয়ে দেবো। দেখুন এটাকে উল্টিয়ে বডিতে চাপ সেলাইটা হবে। বডির অংশে চাপ সেলাইটা পুরোটা করে দিলাম যাতে সহজে বসে যায়। দেখুন এটাকে এখন রাইট সাইডে এনেছি, রাইট সাইডে এনে এটাকে এইভাবে সমানভাবে ধরে কিনারে পুরোটাই সেলাই করে দেব। তাহলে এই যে স্ট্রিপটা খুব ফিনিশিংভাবে বসে যাবে। দেখুন একদম কিনারে আরেকটা দেবো, কিনারে দিলে ভাঁজটা একদম বরাবর থাকবে, খুব সুন্দরভাবে বসে যাবে। এই এক পাশটা আমরা সেলাই করেছি। ঠিক আছে, এখন যে আমাদের আরেকটি পাশ, এটাই আমরা ডান সাইডটা সেলাই করেছি, এখন বামটা সেলাই করব। রাইট এবং লেফট সেলাই করতে হবে। এটাও একই রকমভাবে সেলাই হবে। তারপরে এটাকেও চাপ সেলাই দিয়ে দিব। এখন এটাতে দেখুন এই কিনারে একদম পুরোটা সেলাই করে দেব। এখন লেফটের উপরে রাইট সাইড বসে যাবে। দেখুন এইভাবে সমান করে ধরে ঠিক এভাবে সমান করে ধরে এটাতে এভাবে বসাতে হবে আমাদের গলায়। এখন এটাকে আমরা পিন আপ করে দিচ্ছি যাতে কোনো আমাদের সেলাই করতে কোনো রকমের অসুবিধা না হয়। তো পিন আপের পরে আমরা মাপ দিয়ে দেখবো আমাদের গলাটি বরাবর ঠিক আছে কিনা। গলা বরাবর ঠিক আছে। এখন একদম কিনারে সেলাই করে দিচ্ছি। কিনারে একটা পুরোটা সেলাই করে দেব। পুরোটা সেলাই করে দেওয়ার পরে ঠিক এই পাশেও সেলাই করে দেব, কাপড়টা যাতে ধরা থাকে।
তো এটা সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন আমাদের ফ্রন্ট সাইড কমপ্লিট। এখন হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডের কি করতে হবে, এভাবে সমান করে ধরে কিনারে কিনারে সেলাই করে দিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। আর কাপড়টা অবশ্যই লক্ষ্য রাখবেন ওরপ কাপড় হতে হবে, তেরেস করে কাটতে হবে আর কি। এভাবে ছোট ছোট কেটে দিতে হবে, কেটে দিলে ফিনিশিংটা ভালো আসবে। তারপরে এখানে কিনারে চাপ সেলাই বসিয়ে দেব, যাতে গলাটা খুব ইজিলি বসে যায়। এখন এটাকে উল্টিয়ে রাইট সাইডে নিয়ে আসবো। রাইট সাইডে নিয়ে আসার পরে এটারও কিনারে সেলাই করে দেব, তাহলে পাইপিংটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এটা ঠিক এরকম ভাবে কিনারে 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 বসিয়ে দিতে হবে। ঠিক এই কিনারে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমাদের ব্যাক নিক এই কিনারে আরেকটা সাপ সেলাই দিলে ব্যাক নিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ব্যাক নিক কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে আমাদের বটমটা দেখুন, বটমের এটা হচ্ছে মূল পার্ট, এটার সঙ্গে দুপাশে কল্লি বসবে, একটা এই পাশে বসবে, একটা এই পাশে বসবে। তো কল্লিটা এই কিনারে সেলাই করে দেবো, আর এটা এই পাশে বসিয়ে 1/2 ইঞ্চিতে সেলাই করে দেব। এটা এই পাশে 1/2 ইঞ্চিতে সেলাই করে দেবো। দেখুন এই যে নিচের পার্টটা কিন্তু বড়র সঙ্গে বড় বসবে, এই ঠিক এই ভাঁজে সেলাই করতে হবে। এটারে এইভাবে ধরে একদম পুরোটা সেলাই করে দেবো। এই পার্টও একই রকমভাবে এইভাবে ধরে এটারে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এটারে একদম পুরোটা সেলাই করে দেবো, ঠিক আছে। তো এটা আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন বটম পার্ট আমাদের যে কল্লিগুলো এগুলো আমরা জয়েন করে নিয়েছি। এখন যে আমাদের টপ পার্ট আছে, টপ পার্টের সঙ্গে যে বটম, সেই বটমটা আমরা এখন এখানে অ্যাটাচ করে দেব। এটাকে এইভাবে বসিয়ে দেখুন, এটা উল্টিয়ে নেব, উল্টিয়ে ঠিক একই রকমভাবে 1/2 ইঞ্চি ধরে পুরোটা সেলাই করে দেব। তো আমাদের এই একটি পার্ট তৈরি হয়ে গিয়েছে, এটা আমাদের ফ্রন্ট সাইড। এখন আমরা ব্যাক সাইডটাও একই রকমভাবে অ্যাটাচ করে নেব, ঠিক আছে। এই দেখুন ব্যাকের আমাদের বটম এবং টপ একসঙ্গে করে নিয়েছি, এটাও একই রকমভাবে পুরোটা সেলাই হয়ে যাবে। আমাদের এটাও রেডি হয়ে গিয়েছে ব্যাক পার্ট। এখন যে আমাদের ফ্রন্ট পার্ট সেটার আর ব্যাক পার্ট দুটো শোল্ডার জয়েন করে দেব। শোল্ডার এভাবে ধরতে হবে, ধরে এই কিনারে সেলাই করে দেব, ঠিক আছে। দেখুন এই শোল্ডার দুটো একই রকমভাবে সেলাই করে দেব। 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দিয়েছি। এখন আমাদের সাইড আমরা জয়েন করে দিচ্ছি। দেখুন এই মাপ বরাবর আমরা জয়েন করে দিচ্ছি, একদম পুরোটা সেলাই করে দেব। ডাবল সেলাই দেবেন, ঠিক আছে। এই পার্টও একই রকমভাবে উল্টিয়ে এটাও সেলাই করে দিচ্ছি একদম পুরোটা। এটা সেলাই করা হয়ে গেছে। এখন আমাদের যে বটমটা আমরা 1/2 ইঞ্চ করে বাস ধরে সেলাই করে দেব একদম পুরোটা, ঠিক আছে। তো এখন আরেকটি 1/2 ইঞ্চ করে আমরা এখন ঘেরটা সুন্দর করে সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরো সেলাই করা হয়ে গেছে। এখন এই যে নিচে যে অংশ ঘেরের একদম কিনারে সেটা সেলাই করে দেবো, একদম কিনারে পুরোটা সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরোটা আমরা সেলাই করে নিলাম। এখন আমাদের দেখুন ঘেরটা খুব সুন্দর ফিনিশিংভাবে সেলাই হয়েছে। এখন হচ্ছে আমাদের স্লিপ আমরা দেখুন রং সাইড থেকে এটা সেলাই করে নিয়ে যাচ্ছি, যে আমাদের যে স্ট্রিপ সেটা আমরা বসিয়ে দিলাম। এখন এটাকে আমরা রাইট সাইডে এনে একদম কিনারে সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। তো কিনারে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এখন এটাকে এভাবে ভাঁজ করে ধরে 5.5 আমরা দাগ দিয়েছিলাম, সেই 5.5 এটা পুরোটা সেলাই করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এই দেখুন মাপ দিয়ে দেখলাম আমাদের এটি বরাবর আছে। তারপরে আমরা স্লিপটাকে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে এটাকে এভাবে ধরবো, ঠিক আছে। ধরে যে আমাদের যে শোল্ডারের ভাঁজটা এটা আমরা ব্যাক সাইডে দেবো। ব্যাক সাইডে দেওয়ার পর এটাকে এরকমভাবে সেলাই করে দেবো একদম পুরোটা, ঠিক আছে। একদম পুরোটা ডাবলে সেলাই দেবেন, ঠিক আছে। তো আমাদের স্লিপও সেলাই হয়ে গিয়েছে। দেখতে পেয়েছেন খুব সহজে আমরা এই জামাটি সুন্দরভাবে রেডি করে নিয়েছি। আপনিও ঠিক পুরো ভিডিও যদি ধৈর্য ধরে দেখেন তাহলে এটি আপনি শিখে যেতে পারবেন আশা করি।